বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মাস্টার ডিগ্রি এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলে সিইউইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা এবং যারা আইএমডিতে ভর্তি হবে ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি বা আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা পুরো আলোচনা শুনতে হবে এইটা একটা প্রসপেক্টাস ভর্তির নিয়ম কানুন কোন ডিপার্টমেন্টে কত সিট আছে ফি স্ট্রাকচার কত ইত্যাদি আলোচনা আমরা করব জানার চেষ্টা করব এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে কোচিং গাইডেন্সের প্রয়োজন মাস্টার ডিগ্রির বা ধরো আন্ডার গ্রাজুয়েটের কারো যদি টিউশনের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের এখানে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এই বিভিন্ন কোর্সে পড়ানো হয় তাছাড়া যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য নেট বা স্লেট পরীক্ষা দিতে চাও এখন থেকে প্রিপারেশন নেবে তারা বেসিক্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের কোচিং সেন্টারেই কেবলমাত্র ইউজিসি নেটের জন্য পড়িয়ে থাকি ঠিক আছে বা গেট পরীক্ষার জন্য নেট পরীক্ষা বা স্লেট পিএইচডি এন্ট্রান্স ইত্যাদির জন্য তাছাড়া সরকারি চাকরি পরীক্ষার কম্পিটিটিভ এক্সাম টেট সিটেট হ্যাঁ তারপরে হলো জেআরবিটি টিআরবিটি থেকে শুরু করে এসএসসি রেলওয়ে ব্যাংকিং হ্যাঁ বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি করানো হয় আমাদের ইউটিউব চ্যানেলে তার ভিডিও দেখতে পারবে বা যারা ডিফেন্সে চাকরি করতে চাও পুলিশ টিএসআর এসএসসি জিডি বা অন্যান্য সিপিআইও দিল্লি পুলিশ ইত্যাদির জন্য চাকরি করার জন্য ইচ্ছুক আছো তারা যোগাযোগ করতে পারে আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনিং এবং রিটেন দুটোর জন্যই প্রস্তুতি করানো হয় ঠিক আছে তো আমরা দেখে নেব যে এখানে বোটানি ডিপার্টমেন্টে আছে টোটাল ভ্যাকেন্সি আছে তাদের এখানে 30টি ফরেস্ট্রি এবং বায়োডাইভার্সিটিতে আছে কত 30টি হ্যাঁ তো কেমিস্ট্রিতে আছে এখানে কতগুলো দেখে নেব একটু তাড়াতাড়ি চলে গেছি মাইক্রোবায়োলজিতে 30টি মলিকুলার বায়োলজিতে 30টি এবং জুলজিতে আছে 29টি ফার্মাতে আছে 15টি ঠিক আছে তারপর কেমিস্ট্রিতে আছে 38টি জিওগ্রাফি এমএসসি ইন জিওগ্রাফি ডিজাস্টার ম্যানেজমেন্টে 40টি ঠিক আছে তারপর হলো 55টি আছে 50টি এমএসসি তে আছে 35টি স্ট্যাটিস্টিক্সে আছে 18টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আছে 17টি 20টি আছে এমটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এমসিএতে আছে 50টি তারপর এমটেক ইনফরমেশন টেকনোলজিতে আছে 22 কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং এ আছে 17টি অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ আছে 17টি সিট তো আমরা এইরকম বিভিন্ন তারপর যারা ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স করবে যারা তারা 30টি মাস্টার ডিগ্রিতে লাইব্রেরি সায়েন্সের 25টি হিস্ট্রিতে আছে কতগুলো দেখে নেব সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রিতে আমরা পেয়ে গেলাম 88 সিট মাস্টার ডিগ্রি জার্নালিজম কমিউনিকেশনে হলো 22টি ফিলোসফিতে 88 পলিটিক্যাল সায়েন্সে 88 হ্যাঁ ঠিক আছে তারপর হলো সাইকোলজিতে 22 তারপর হলো সোশিওলজিতে 40 বেঙ্গলিতে 99 ইংলিশে 99 এবং ফাইন আর্টসে মাস্টার্স ইন ফাইন আর্টস এটা 11 জন হিন্দিতে 30 জন ককবরকে 66 মাস্টার ইন মিউজিক যেটা 44 তারপর হলো সংস্কৃতে 88 লিঙ্গুইস্টিক অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ মাস্টার ডিগ্রিতে 22টি কমার্সে 80 ঠিক আছে মাস্টার ডিগ্রি ইন কমার্সে 82 ইকোনমিক্সে হলো 50 আর তারপর হলো লতে হলো 16টি রুরাল স্টাডিজে 50 এডুকেশনে 40 বিএডে 55 ফিজিক্যাল এডুকেশনে 44 তারপর ট্রাইবাল এথনিক্স অ্যান্ড এথনিক স্টাডি যেটা সেখানে কিছু সিট আছে টেক্সের আছে লিবারাল আর্টসের জন্য আছে 33টি আর্কিওলজি অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার 33টি তারপর আইএমডিতে আমরা দেখে নেব আইএমডিতে কি কি সিট আছে দেখে নাও যারা 12 পরীক্ষা দিয়ে আইএমডিতে যাবে তাদের জন্য ইংলিশে 35টি বেঙ্গলিতে 11টি হিন্দিতে 11 হিস্ট্রি 30 পলিটিক্যাল সায়েন্স 30 ফিলোসফি 30 ম্যাথমেটিক্স 11 ইকোনমিক্সে 18 রুরাল স্টাডিজ 25 কমার্সে 30
সব মিলে 231। তারপর হলো আন্ডার গ্রাজুয়েট, যারা আন্ডার গ্রাজুয়েট করবে তাদের 66 সিট আছে। এটা হলো বিবি এর জন্য, বিবক এর জন্য 55, বিবক রাবার টেকনোলজিতে 55 আর ভিডিও প্রোডাকশনে 55। এই হলো তোমাদের প্রসপেক্টাস। এখানে বাকি তোমাদের ফি স্ট্রাকচার দেওয়া আছে। এইখানে হলো ফি স্ট্রাকচার কত দিতে হবে, এমবিএ, এম ফার্মা, এমসি, এলএলএম বা যারা এমএ করবে, ঠিক আছে, তাদের সেমিস্টার ফিস কত, এমএ রেখে নাও 3800 টাকা সেমিস্টার ফি, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো আইএমডি স্টুডেন্ট যারা আছে তারা 6 মাসে 3800 টাকা তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিবে, কারণ কি দিস ইজ দ্য হাই টাইম টু প্রিপেয়ার ফর গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম, কারণ কম্পিটিশন এত বেড়ে গেছে, আগে থেকে যদি না পড়ো তাহলে সরকারি চাকরি পাওয়া কষ্টকর, ঠিক আছে। তো যারা 10 পাস 12 পাসের কিছু চাকরি আছে সেখানে জয়েন করতে চাও, ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।